হাড়ির মধ্যে বিষধর সাপ, হাতে লাঠি, মুখে গান। গানের ফাঁকে ফাঁকে মোহাম্মদ শাকিল নামের এক তরুণ বলছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যাবি না, আকাশে পাতালে কোথাও যাবি না। কিন্তু সাপ কি আর পোষ মানে? সে ফোঁস করে ছোবল মেরে বসল শাকিলকে। গত শনিবার বিকেলে ভোলার মনপুরার মেঘনা পারে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে শাকিলকে উদ্ধার করে নিয়ে যান ওঝার কাছে। ওঝা বিষ নামান, তাতেও তিনি সুস্থ হন না। অবশেষে গত শনিবার রাত 9:30টার দিকে ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আজ রোববার ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারে নেমে আসে শোকের ছায়া। শাকিল মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে। খেলার ছলে বিষধর গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে সাপের কামড়েই তার মৃত্যু হয়। ভিডিওতে শাকিল বলছেন, যে করে ঠাট্টা তাকে কামড় দিবি 8টা, যে করে চলতে মানা তার চোখ করবি কানা। তিনি আবার কাছে গিয়ে ঠাট্টার ছলে বলেন, শঙ্খমালা তোর দেহ কালা। একটু সুর করে গান ধরেন, পাকা সাপুরের মতো সাপের সামনে হাত ঘোরান, গান করেন। আবার সেই দৃশ্য ভিডিও করে আরেকজন। বাবা মা পাশ থেকে ভিডিও করতে নিষেধ করেন, খেলা করতে নিষেধ করেন, তবু তিনি একটি লাঠি সাপের মাথায় ঘোরাতে থাকেন। লাঠি দেখে সাপটি আরো রেগে যায়, মস্ত ফনা ধরে, আবার ঢাকনি দিয়ে ঢেকে রাখেন। গত 15 দিন আগে সাপটি ধরে এনে এমনভাবে পোষ মানাতে চেষ্টা করেন তিনি। শাকিলের পরিবার জানায়, 15 দিন আগে স্থানীয় মোয়াজ্জেম সৈয়াল নামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে শাকিল সাপটি ধরে এনে লালন পালন করেন, পোষ মানাতে চেষ্টা করেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও তিনি সেটিকে নিয়ে খেলায় মেতে থাকেন। শনিবার বিকেলে বেড়িবাঁধ এলাকায় নিয়ে সবার সামনে খেলা দেখাতে গেলে উৎসুক জনতার সামনে তার পায়ের উরুতে সাপটি কামড় দেয়। সাপে কামড় দেয়া ক্ষতস্থান মুখ দিয়ে চুষে বিষ নামান। বিষ নেমেছে ভেবে সাপটিকে নিয়ে বাসায় আনেন। এর কিছুক্ষণ বাদে অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যের সঙ্গে তার পায়ের রশি বেঁধে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বিষ নামালে তিনি পায়ের বাঁধনটি খুলে দেন, কিন্তু তার শরীরে যন্ত্রণার ছটফটানি কমে না। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।